মোটামুটি আমাদের কোরামের কাছাকাছি আছে। যারা এখানে সিগনেচার করেছেন সেটা 72-এর মতো হয়ে গেছে, আর আমাদের মনে হয় এখানে কিছু সম্মানিত সদস্য বাকি আছে, তাহলে আমাদের কোরাম মনে হয়ে গেছে। আমরা আমাদের আজকের দ্বিবার্ষিক সাধারণ সভার কাজ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাওয়াল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব ফিরোজ খান প্রিন্স। কোরআন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের আজকের দ্বিবার্ষিক সাধারণ সভার কাজ আমরা শুরু করছি। আজকের আলোচ্য সূচি হচ্ছে মহাসচিবের প্রতিবেদন পাঠ, 2 অর্থ সচিবের আয় ব্যয়ের হিসাব প্রদান এবং বিবিধ। এখন আপনাদের সবার কাছে আমাদের আজকের দ্বিবার্ষিক সাধারণ সভার মহাসচিবের প্রতিবেদন পৌঁছে দেওয়া হচ্ছে। উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, এখন আমি মহাসচিবের প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, কার্যকাল 2019-2020, দ্বিতীয় বার্ষিক সাধারণ সভার মহাসচিবের প্রতিবেদন, তারিখ 16/1/2021। সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার ও কার্যনির্বাহী পরিষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। গত 30/2/2019 তারিখের নির্বাচনে আপনাদের রায় নিয়ে বর্তমান কার্যনির্বাহী পরিষদ দায়িত্বভার গ্রহণ করে। এজন্য সমিতির সকল সম্মানিত সদস্যদেরকে বর্তমান কার্যনির্বাহী পরিষদ আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে। গত 27/12/2019 তারিখে বিএফডিসির জহিরায়ন কালার ল্যাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর আমাদের কার্যনির্বাহী পরিষদের কার্যক্রম আমরা আরও 1 বছর অতিক্রম করেছি। গঠনতন্ত্র মোতাবেক জুলাই 2020-এর প্রথমার্ধে সমিতির দ্বিতীয় বর্ষের প্রথম ষান্মাসিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমানে বিশ্বের সাথে বাংলাদেশও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সরকারি স্বাস্থ্যবিধির নিয়ম অনুযায়ী গণজামায়াত নিষিদ্ধ থাকার কারণে দ্বিতীয় বর্ষের প্রথম ষান্মাসিক সভা করা যায়নি। এজন্য কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নতুন ইংরেজি বছর 2021-এর শুরুতে আমি পরিচালক সমিতির সকল সম্মানিত সদস্যদেরকে নতুন বছরের শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমাদের সমিতির গত 1 বছরের কার্যক্রমের বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় সদস্যবৃন্দ,
আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ৩৮ বছর পেরিয়ে ৩৯ বছরে পদার্পণ করেছে। এই সংগঠনের সুনাম রক্ষার্থে ও সংগঠনের ভিতকে মজবুত করার লক্ষ্যে বিগত কার্যনির্বাহী পরিষদ সহ বর্তমান কার্যনির্বাহী পরিষদ আপ্রাণ চেষ্টা করেছে। ভবিষ্যতে যারা আসবে তারাও আপ্রাণ চেষ্টা করবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমান কমিটির মেয়াদ ২ বছর পূর্ণ হয়েছে। প্রকৃতির নিয়মের কারণে বিগত ১ বছরে আমরা যে সকল সম্মানিত সদস্যদের হারিয়েছি তারা হলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত নির্বাহী সদস্য আহমেদ ইলিয়াস ভূঁইয়া, সম্মানিত সদস্য মতিউর রহমান পানু, মহিউদ্দিন ফারুক, রানা হামিদ, আজাদ রহমান, আফতাব খান টুলু, শাহাদাত খান, মোহাম্মদ শরীফুদ্দিন খান দীপু, আয়াত আলী পাটোয়ারি, রুমি কিসলু ও শাহিদুর রহমান মকুব। আমি তাদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য উপস্থিত সকল সম্মানিত সদস্যদের সবিনয় অনুরোধ জানাচ্ছি। শুরু হচ্ছে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে এবং উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করে। এছাড়াও সমিতির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলমগীর কুমকুম এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএফডিসিস্থ মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নায়ক, প্রযোজক ও পরিচালক জনাব এম এ আলমগীরের সহযোগিতায় উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়। প্রিয় সদস্যবৃন্দ, গত ২৭/১২/২০১৯ ইং তারিখে অনুষ্ঠিত সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী পরিষদের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সমিতির সাধারণ ও সহযোগী সদস্যদের মাসিক ফি ১০০ টাকা ধার্য করা হয়। গঠনতন্ত্রের ধারা ২৩-এর ক অনুযায়ী প্রতি মাসে প্রত্যেক সদস্যকে মাসিক নির্ধারিত ফি পরিশোধ করতে হবে, যাহা ১ জানুয়ারি ২০২০ হইতে কার্যকর করা হয়েছে। যদি কোনো সদস্য পরপর ৩ মাস তার মাসিক নির্ধারিত ফি পরিশোধ না করেন, পরবর্তীতে প্রতি মাসের জন্য 10 টাকা করে বিলম্ব ফি সহ মাসিক বকেয়া ফি পরিশোধ করতে হবে। করোনা ভাইরাসের কারণে সম্মানিত সদস্যদের আর্থিক অসুবিধার কথা বিবেচনা করে কার্যনির্বাহী পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করে যে 2019-2020 কার্যকালের জন্য কোনো বিলম্ব ফি ছাড়াই নির্ধারিত মাসিক ফি সম্মানিত সদস্যরা পরিশোধ করতে পারবে। সিনিয়র সদস্য কার্যনির্বাহী পরিষদ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে যে প্রতি বছর 30 জুনের মধ্যে যে সকল সম্মানিত সদস্যদের বয়স 70 বছর পূর্ণ হবে, পর্যায়ক্রমে তাদেরকে সিনিয়র সদস্য হিসাবে গণ্য করা হবে এবং সম্মানস্বরূপ তাদের সমিতির মাসিক ফি প্রদান করতে হবে না। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক পারিবারিক মিলন মেলা 2020 গত 24/1/2020 ইং তারিখে কবিরপুরস্থ বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে সমিতির সম্মানিত সদস্য ও সদস্যদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়। বিভিন্ন খেলাধুলা, লটারি, রেফেল ড্র ও মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সবাই পারিবারিক মিলন মেলা উপভোগ করেন। বার্ষিক পারিবারিক মিলন মেলা উপলক্ষে যেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠান অর্থ ও উপহার সামগ্রী প্রদান করে আমাদের পারিবারিক মিলন মেলা সফল করার জন্য সহযোগিতা প্রদান করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, তাদের প্রতি জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
এছাড়াও আমাদের যেসব সম্মানিত সদস্যবৃন্দ পারিবারিক মিলনমেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য নিরলস পরিশ্রম করেছেন, তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আমরা আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সেই সব শিল্পীবৃন্দকে যারা সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের পারিবারিক মিলন মেলাকে উপস্থিত সকলের কাছে আনন্দ ঘন করে তুলতে সহযোগিতা করেছে। 25শে ডিসেম্বর 2020 ঘোষিত নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সারা দেশে বিদ্যমান করোনা মহামারী কোভিড-19-এর কারণে বাংলাদেশ সরকারের বাণিজ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত নির্দেশনামা ও নিষেধাজ্ঞা গত 31শে ডিসেম্বর 2020 পর্যন্ত বলবৎ ছিল। এই নিষেধাজ্ঞার কারণে 25শে ডিসেম্বর নির্বাচন করা যায়নি। বর্তমানে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, তাই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুব শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সম্মানিত পরিচালকবৃন্দ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির যৌথ আয়োজনে গত 8ই ফেব্রুয়ারি 2020 তারিখে চলচ্চিত্রে আধুনিক প্রযুক্তি ও কন্টেন্ট, অনলাইন প্ল্যাটফর্ম এবং সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালায় চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই অংশগ্রহণ করেন। 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে বিএফডিসিস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুরে সম্মানিত সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। করোনাকালীন সময়ে সরকারি নিয়ম অনুযায়ী গণজামায়াত নিষিদ্ধ থাকার কারণে মহান স্বাধীনতা দিবস, 3রা এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস, 1লা বৈশাখ এবং ইফতার মাহফিলের কোনো কার্যক্রম কার্যনির্বাহী পরিষদ গ্রহণ করতে পারেনি। এই জন্য কার্যনির্বাহী পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। 16ই ডিসেম্বর 2020 মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও সমিতির পতাকা উত্তোলন করা সহ স্মৃতিসৌধ উত্তাপে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সম্মানিত সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সম্মানিত সদস্যবৃন্দ, সমিতির গঠনতন্ত্রের ধারা 3 সদস্যপদ উপধারা 1 মোতাবেক সমিতির সহযোগী সদস্যপদ লাভের জন্য সৌজন্য সাক্ষাৎকার সন্তোষজনক বিবেচিত হয় এবং সমিতির নিয়ম নীতি পালন করা সাপেক্ষে যারা সহযোগী সদস্যপদ লাভ করেছে তারা হলেন সর্বজনাব হাজাত আল মামুন, আওয়াল রাজা, এসডি রুবেল, কাজী মনিরুল ইসলাম সুবা, কবির আহমেদ, কৌশিক শঙ্কর দাস, গাজী ফারুক, চয়নিকা চৌধুরী, জেড.এস মিন্টু, ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ, মেজবাউর রহমান সুমন, মোহাম্মদ দিন ইসলাম, মোহাম্মদ ইফতেখার আলম, ইফতেখার শুভ, মীর সাব্বির, মোহাম্মদ কাউসার আলম, কে নিলয়, নূরে আলম ও রায়হান রাফি প্রমুখ। গঠনতন্ত্রের ধারা 5 মোতাবেক কার্যনির্বাহী পরিষদ সর্বসম্মতিক্রমে আমাদের চলচ্চিত্রে কৃতিত্ব ও অবদানের জন্য জনাব আজিজুর রহমান বুলিকে সম্মানিত আজীবন সদস্যপদ প্রদান করেন। সম্মানিত সদস্যবৃন্দ, সমিতির গঠনতন্ত্রের ধারা 12 মোতাবেক বীর মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান আকবর কোনো কারণ ছাড়াই পরপর কার্যনির্বাহী পরিষদের 3টি নিয়মিত সভায় অনুপস্থিত ছিলেন, যা সমিতির গঠনতন্ত্র ভঙ্গের শামিল। কেন তার কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি পদ বাতিল হবে না তা 7 দিনের মধ্যে সমিতি বরাবর সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য কার্যনির্বাহী পরিষদ কর্তৃক চিঠি প্রেরণ করা হয়, কিন্তু তিনি ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হন এবং কারণ দর্শানোর চিঠির উত্তর প্রদান করতে বললে তিনি সহসভাপতি পদে থাকতে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে কার্যনির্বাহী পরিষদ সভায় বিষয়টি উত্থাপিত হলে কার্যনির্বাহী পরিষদ তার সহসভাপতি পদটি শূন্য ঘোষণা করে। সমিতির সহসভাপতি পদ শূন্য হয়। কার্যনির্বাহী পরিষদ সদস্যদের মতামতের ভিত্তিতে গোপন ভোটে সর্বজনাব সত্য আহমেদকে সমিতির সহসভাপতি হিসেবে নির্বাচিত করেন। সেই সাথে সমিতির কার্যনির্বাহী সদস্য মরহুম আহমেদ ইলিয়াস ভুইয়া এবং কার্যনির্বাহী সদস্য জনাব সত্য আহমেদের শূন্য পদের বিপরীতে সমিতির গঠনতন্ত্রের ধারা 13 অনুযায়ী যথাক্রমে জনাব জি সরকার ও জনাব দেওয়ান নাজমুলকে কার্যনির্বাহী সদস্য পদে কোয়াপ্ট করা হয়। প্রিয় পরিচালক ভাই ও বোনেরা, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের কয়েক দফা আলোচনার পর 2019-2020 অর্থ বছরে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা বৃদ্ধি করা হয় এবং মূলধারার চলচ্চিত্র নির্মাতাদেরকে প্রাধান্য দেওয়া হয় এবং অনুদানের অর্থের পরিমাণ বৃদ্ধি করা হয়।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2019 প্রণয়নের লক্ষ্যে উক্ত আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নিকট উক্ত চূড়ান্ত খসড়া আইনের উপর মতামত চাইলে সমিতির কার্যনির্বাহী পরিষদ মতামত প্রদান করেন। বর্তমানে আইনটি বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। আপনারা জানেন, দীর্ঘ 7 বছর পর চলচ্চিত্রের শীর্ষ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদ আর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সাথে চলচ্চিত্রের বিভিন্ন সমস্যা নিয়ে এক যৌথ সভা মিলিত হয়। উক্ত সভায় চলচ্চিত্র নির্মাণে যে সকল প্রতিবন্ধকতা ও অনিয়ম রয়েছে তা চিহ্নিত করে চলচ্চিত্র নির্মাণের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়ন করার জন্য আহ্বায়ক কমিটি গঠন করে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালার আলোকেই বর্তমানে শুটিং, ডাবিং, এডিটিং সহ চলচ্চিত্রের অন্যান্য কাজ চলছে। সাংস্কৃতিক মন্ত্রণালয় সহ বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের কাছ থেকে সংগৃহীত অর্থ করোনাকালীন পরিস্থিতিতে সাময়িক আর্থিক সংকটে থাকা সমিতির সম্মানিত সদস্যদেরকে 6,62,000 টাকা আর্থিক সহযোগিতা হিসাবে প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী সংকটে থাকা সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। পরিচালক সমিতির সম্মানিত সদস্যদের জন্য চিকিৎসা অনুদান, ছেলে মেয়েদের বিয়ে এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যদের চিকিৎসা সাহায্য, বনভোজন সহ অন্যান্য ক্ষেত্রেও চলচ্চিত্র পরিচালক সমিতির তহবিল থেকে অনুদান হিসেবে সাহায্য ও সহযোগিতা প্রদান করা হয়ে থাকে। সম্মানিত পরিচালক ভাই ও বোনেরা, বন্ধ হয়ে যাওয়া মোশাররফ হোসেন চৌধুরী স্মারক শিক্ষাবৃত্তির দাতা জনাব সাইফুল ইসলাম চৌধুরী শিক্ষাবৃত্তিটি পুনরায় চালু করার বিষয়ে সম্মতি প্রদান করেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি দাতা জনাব সাইফুল ইসলাম চৌধুরীকে সেই জন্য অভিনন্দন জ্ঞাপন করেন। এখন থেকে আমাদের সম্মানিত সদস্যরা তাদের সন্তানদের শিক্ষার জন্য মোশাররফ হোসেন চৌধুরী স্মারক শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবে। স্বপ্ন আউটলেট থেকে 7% ডিসকাউন্টে নিত্যদিনের বাজার করার জন্য সম্মানিত সদস্যদেরকে কার্ড প্রদান করা হচ্ছে। যারা এখনও স্বপ্নের কার্ডটি গ্রহণ করেননি, কার্ডটি গ্রহণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আমাদের সম্মানিত সদস্যদেরকে কক্সবাজার সমুদ্র সৈকতে আউটডোর শুটিং করার জন্য প্রতিদিন 8,000 টাকা ডিসির ফান্ডে প্রদান করে অনুমতি নিতে হতো। মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের সহযোগিতায় বর্তমান কার্যনির্বাহী পরিষদের কয়েক দফা আলোচনার মাধ্যমে 2,000 টাকা ডিসির ফান্ডে প্রদান করে প্রতিদিন শুটিং করার অনুমতি নিতে পারবে। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে পানি ফিল্টারিং করে সম্মানিত সদস্যদের পরিবেশন করার জন্য সমিতিতে একটি আধুনিক ফিল্টারিং মেশিন বসানো হয়েছে। জনাব হেদায়েতুল্লাহ খান আজাদ ব্র্যাকেটের জাদু আজাদ মেশিনটি বসানোর ব্যাপারে সহযোগিতা প্রদান করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য জনাব অনন্য মামুন তার বিগত দিনের কর্মকাণ্ডের জন্য সমিতি বরাবর 300 টাকা স্ট্যাম্পে মাধ্যমে একটি অঙ্গীকারনামা প্রদান করে। অঙ্গীকারনামায় উল্লেখ ছিল ভবিষ্যতে আর কোনো অপরাধ এবং কোনো সংগঠন বিরোধী কোনো কর্মকাণ্ডে সে ঘটাবে না। যদি ঘটায় তবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা সে মেনে নিতে বাধ্য থাকবে। সেই সূত্র মতে ইতিমধ্যে নবাব LLB নামে একটি ওয়েব ফিল্ম তিনি নির্মাণ করেন, যা OTT প্ল্যাটফর্মে প্রদর্শিত হয়। উক্ত ওয়েব ফিল্মটিতে অশ্লীল ও কুরুচিপূর্ণ সংলাপের জন্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে এবং ইন্টারনেটে তা ভাইরাল হয়েছে বিধায় পরিচালক সমাজ সহ পরিচালক সমিতির সম্মান দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং অনন্য মামুনের দেওয়া অঙ্গীকারও ভঙ্গ হয়েছে। এমত অবস্থায় কার্যনির্বাহী পরিষদ বিশদভাবে আলোচনা করে অনন্য মামুনের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে। সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের কার্যকালের 2 বছর অতিক্রান্ত হলো। দীর্ঘদিনের সমস্যা নিরসনে আমরা যতই সচেষ্ট হই না কেন, সার্বিক পরিবেশ অনুকূলে না থাকলে আমাদের প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে। করোনা পরিস্থিতির কারণে সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়া চলচ্চিত্র শিল্পকে আবার সঠিক পথে পরিচালিত করা অত্যন্ত দুরূহ কাজ। তবুও এ কাজে আমাদের পিছিয়ে থাকার কোনো অবকাশ নেই। আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি চলচ্চিত্র শিল্পের যে কোনো সংকটে আপনাদের মূল্যবান মতামত ও সহযোগিতা সমস্যা সমাধানের ক্ষেত্রে এবং আমাদের কাজের গতিকে ত্বরান্বিত করবে। আমাদের বিশ্বাস
আপনারা সহায়ক শক্তি হিসাবে আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মহাসচিবের 1 বছরের কার্যক্রমের প্রতিবেদন এখানেই শেষ করছি। পরিশেষে আপনাদের বা আপনাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা এবং এই মহামারী করোনা ভাইরাসের কবল থেকে মহান রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রক্ষা করেন সেই প্রার্থনা করছি। ধন্যবাদ।